হ্যালো গাইস, আজকে আমাদের গুজরাট দিয়ে একটা ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। যেই ঘটনার সাথে আজকে আমরা সাক্ষী হয়ে রইলাম যে আজকে আমাদের টামনি আকন্দপাড়া 11টি গরু চুরি হয়েছে। সেটা হয়তো অনলাইনে ইতিমধ্যে কিন্তু চলাচল শুরু হয়ে গেছে। তো আজকে বাদশা ভাইয়ের 5টি গরু নিছে এবং আরও 2জন আছে যে ওদের কাছ থেকে আপনার আরও 6টি গরু নিছে। তো এখানে 11টা করে উমুট নিছে। দেখেন আপনারা যে এই ঘটনা যদি ঘটে আমাদের গুজরাটিয়াতে, কিন্তু অবশ্যই জানেন আপনারা যে বিখ্যাত কিছু চুর আছে, এই বিখ্যাত চুরের দ্বারাতেই কিন্তু আজকে এই চুরিগুলো হয়েছে। তো আমাদের সকলের দরকার যে এই চুরগুলাকে শনাক্ত করা, এবং আমাদের এখানে আমাদের স্থানে পুলিশ আসছে, পুলিশ অবশ্যই তদন্ত করবে যে কিভাবে কি করছে। এবং আমাদের সৈয়দ মাসুদ মামার ছোট ভাই লুকমান মামা আসছে ঢাকা থেকে এই খবর শুনে। তো আসলেও এটা আসলেও অনেক দুঃখজনক একটা বিষয়, যার গেছে সে না বুঝে কতটুক কষ্টের বিষয়। যে ইয়াটা দেখেন গরুর যে ইয়াটা, গরু কি রাইখে গেছে এখানে একটা গরু রাখছে রাইখা আপনার বাকিগুলা নিয়ে গেছে। আসলে অনেক কষ্টের বিষয় যে মানুষ এত কষ্ট করে একটা গরু লালন পালন করে, তো একটা গরু রাইখা যে বাদ বাকি গরুগুলা নিয়ে গেল, কতটুকু অমানুষ হইলে এই কাজগুলা করতে পারে। শুধু এইগুলা না, সোহাগ ভাইয়ের এখান থেকে মনে হয় গরু নিচ্ছে। সোহাগ ভাই কটা নিচ্ছে কাকা? সোহাগ ভাইয়ের 3টা নিচ্ছে। তো এটা বলার মতো, কি বলবো, বলার কোনো ভাষা পাচ্ছি না। তো যারা গরুগুলা নিচ্ছে অবশ্যই তাদেরকে শনাক্ত করা হবে, ঠিক আছে? সন্দেহভাজন হলেও তাদেরকে ধরা হবে, তাদের কোনো মাপ দেওয়া যাবে না। আমাদের গুজরাটিয়াবাসী আজকে সবাই এটা নিয়ে লড়া দিতেছে যে চুরগুলাকে ধরে তাদেরকে সর্বোচ্চ আইনের আওতায় আনা হোক। তো লুকমান মামা ঢাকা থেকে আসছে আজকে এই ঘটনা শুনে, এবং লুকমান মামার মুখ থেকে আমরা কিছু শুনবো। কিছু বলেন আপনি যে আজকে এই যে ঘটনাটা ঘটলো। আসসালামু আলাইকুম, ঢাকা থেকে আসছি আজকে। খবর পাইছি, খবর পাওয়ার পর আমি কিছু মাল বিতরণ করার পর আমি ওদেরকে বলবো যে ফোন দিছি যে আপনারা আসেন, এসে দেখো যে অবস্থা, গরু চুরি হয়েছে আমাদের এলাকা থেকে। এই চোরগুলা কিভাবে ধরা যায় সেই ব্যবস্থা করা হোক। আমি চাই এই চোরগুলা নেটওয়ার্কগুলা যেখানে আছে এখানে কুচ লাগাই দেবো, লোক লাগাই দেবো, পুলিশ লাগাই দেবো। এই গুজে দিও না যে এরকম চুরি, তো এই যে নজিরবিহীন ঘটনা যে এরকম 10টা 11টা চুরি হয়ে নিয়ে যাব, অবশ্যই তারা পরিকল্পিতভাবে ওরা এখানে আসছে। এমনকি ওই এলাকার আমাদের যে এই তামনি এখানেও কিন্তু হয়তো চোর আছে, ওর সাথে যোগাযোগ করিয়া তারা কিন্তু সিস্টেম করে নিয়ে গেছে। কিন্তু আমি চাই যে আমাদের এই যে তামনি আকন্দপাড়ার যে চোর থাকে, ওই চোরগুলোর ধরে শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হোক। আমি আশা করি আপনারা সবাই সহযোগিতা করবেন। যে জায়গায় থাকেন, যেখানে থেকে সন্দেহজনক করে আটকায়া তাদেরকে তল্লাশি করা হোক। সেখানে কি সে অরিজিনাল চোর বাইর করতে হবে, কিন্তু ওই চোর আর কোথায় থেকে আসছে, কোথায় ওই গাড়ি গিয়ে গেছে, ওই গাড়ি নিয়ে আসছে, গাড়ি নিয়ে এসে কিন্তু আজকে এখানে এই ঘটনা ঘটছে। তো আমি আশা করি আপনারা সবাই সহযোগিতা করেন ওদের জন্য। ওরা গরিব অসহায়, ওরা দরিদ্র, অনেক গরিব। এখানে আমি দীর্ঘদিন সামনে আকন্দপাড়া, আমি ল্যাংটা থেকে বড় হয়েছি ইনশাল্লাহ। আমি মোটামুটিভাবে সবারই চিনি জানি, কিন্তু এখন তো 10 বছর ধরে আমি এখানে আসি না, হয়তো আমার চিনবে না। আমার নানি বাড়ি টামনা আকন্দপাড়া। তো আমি দোয়া করি সবাই আপনারা সহযোগিতা করেন, ওদেরকে একটু সহযোগিতা করেন, এই চোরগুলোকে ধরার চেষ্টা করেন আপনারা, এই আমি আশা করি। আর আমি যত জায়গায় নেটওয়ার্ক আছে প্রতিটি গ্রামে সবার আমি বলে দেবো ইনশাল্লাহ, গ্রামে ফোন করে দেবো যে চোরগুলো ধরার জন্য। আগে চোরের ধরে শাস্তি দেওয়া হোক, তখন ওইগুলো বাইর হবে ইনশাল্লাহ। দোয়া করবেন, আমরা চেষ্টা করছি ইনশাল্লাহ। ধন্যবাদ। লুকমান মামাকে অনেক সুন্দর কথা বলছে। তো আসলেও যে আমাদের গ্রামে যে এত সুন্দর এটা পরিবেশের ভিতরে যে আপনার চুরিটা হয়ে গেছে, এখানে আমি আশা করব যে আমাদের গ্রামেরই হয়তো কিছু সংখ্যক মানুষ এটার সাথে জড়িত আছে। আর যদি জড়িত না থাকতো তাহলে এত সুন্দর করে এই যে গোয়ালদি কোথায় কোথায় আছে এটা চুরি জানতো না। অবশ্যই যারা নিচে দুর্ঘটনার সাথে জড়িত আছে তাদেরকে আইনে আওতায় আনা হোক, এবং আমি আশা করব যে এই তদন্ত সুন্দর করে করা হোক। এখানে আমাদের করিমগঞ্জ থানার পুলিশরা আসছে, ওরা তদন্ত করবে ইনশাল্লাহ। এবং যারা মনে করেন এই চুরির সাথে জড়িত তাদের সর্বোচ্চ বিচারের দাবি জানাচ্ছি আমরা গ্রামবাসী হিসাবে। আমরা যদি নিজেরা সকলে মিলে এক থাকি তাহলে চুরদেরকে ধরা সম্ভব, এবং কি পুলিশকে সহযোগিতা করতে হবে। তো ইতিমধ্যে দেখতেছেন যে তদন্তর কার্যক্রম চলতেছে। আমাদের সকলের দরকার যে সতর্ক থাকা, যাদের গরু আছে বা যাদের আপনার বাসাতে ফার্ম আছে সবাই সতর্ক থাকবেন, এবং রাত্রে একটু অ্যালার্ট থাকবেন যেন কুয়াশার ভিতরে চুরিটা না করতে পারে। কুয়াশার জন্য কিন্তু সবাই ঘুমায় যায় শীতে ঠান্ডার মধ্যে। তো সকলে একটু বাসা ভাইয়ের সাথে কথা বলি। বাসা ভাই, তুমি একটা কথা বলো।
যাক, বাদশা ভাই একটু কাজ করতেছে, বাদশা ভাই কাজটা শেষ করুক।